সার, মাটি, ফাঙ্গিসাইড, গাছের যাবতীয় এইসব নিয়ে বহু আলোচনা এই বিগত বৃষ্টির কতদিন বা গরমের পর থেকে আমরা করেই চলেছি। কিন্তু আমরা সবসময় চেষ্টা করেছি যে কিছু নতুন কন্টেন্ট, যেটা উপযোগী কন্টেন্ট, আপনাদের কাছে গাছ করতে গেলে কাজে লাগবে সেরকম কিছু উপহার দেওয়ার। আজ দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আপনাদের সেই প্রিয় বগনভেলিয়া। সেই গাছ নিয়ে আমরা কিন্তু আবার ভিডিও করছি। এর রিপোর্টিং দেখিয়েছিলাম কিছু গাছে সার দেয়া দেখিয়েছিলাম, প্রুনিং পিঞ্চিং দেখিয়েছিলাম, সবকিছুই মোটামুটি দেখিয়েছি এই গাছগুলোর ওপর দিয়ে। আর সেই গাছের এখন পর্যাপ্ত পরিমাণ ফুল নিয়ে রূপ তারা কিন্তু অপূর্ব রূপে আবার সেজে উঠেছে। দেখাতে বলবো সামনে ফায়ার ওপালটা একদম ফোকাস করে সামনে দেখুন গাছটির রূপ কতটা সুন্দর হয়ে উঠতে পারে। শীতের শুরুয়াত, একদম শীত তো বলতে কিছুই এখনো আসেনি আমাদের এখানে, সেই সময় ফায়ার ওপালের রূপ। আর তার পাশেও যে পেছনে বীজা লাল হয়ে রয়েছে, এপাশে বিদাধরী, তাতেও ফুল এসে গেছে। তার পাশে আবার সাদা ফুল চিত্রা ক্রিম সেটি রয়েছে। অন্যান্য আরো অনেক ফুল গাছে ফুল রয়েছে। পেছনে প্রথমেই ফুল আপনার দেখিয়েছে ক্রিস্টিনা, সেই ক্রিস্টিনা গাছটিতেও প্রচুর পরিমাণে ফুল কিন্তু ভর্তি হয়ে দেখা গেছে। এখানে এই যে গাছটি, এই গাছটি ফুলও আপনাদের খুব পরিচিত, সেই গাছ সুইটহার্ট, নামটি ভুলে যাই আমি বারবার। আর তার পাশেই কিন্তু সেই বলাকা, যে বলাকার আগে একটি ভিডিও আমি দেখিয়েছিলাম, তাতে ফুল আসছিল, এখন বলাকার এই রূপ। এদিকে অন্যান্য আরো গাছ, আরো অনেক রকমের গাছ। এখানে দেখুন একটি গাছ, এই মান্নাদে যেটা অমিতাভ স্যারের গাছ, আমি বলাঘাটি যাবো দেখালাম, তাতে তো মান্নাদে দেখাচ্ছি। ওর ওপাশে আর একটি গাছ দেখতে পাচ্ছেন, যেটিকে ভিরা ডিপ পার্পেল বলা হয়। ভিরা ডিপ পার্পেল এটা থাইল্যান্ডের ভ্যারাইটি। এটা কিন্তু ভিরা ডিপ পার্পেল অ্যাকচুয়াল নয়, এটা একটি থাই ভ্যারাইটি। প্রচুর পরিমাণে ফুল হয়, গাছটি ঝোপালো হয়ে গেছে। আমি দেখানো হয়েছিল গাছ প্রুনিং পিঞ্চিং এই সবকিছু করেছিলাম। তার সঙ্গে আমরা করেছিলাম কিছু গাছ রিপোর্টিং, সেই গাছগুলো দেখাবো রিপোর্টিং এর পরের, বলেছিলাম পরবর্তী ভিডিওতে তুলে ধরবো। ওপাশে আপনার মাহারা পিঙ্ক, যেটা লসবোনাস বিউটি বলে দেখতে পাই, এই ফুলের এই অবস্থাটা হয়, এগুলো কেটে ফেলতে হয়। দেখুন কিভাবে ফুল থোকা হয়ে এসেছে, মানে অপূর্ব সুন্দর। গোলাপ হার মানবে, এটি দেখলে গোলাপকেও কিন্তু লজ্জা পেতে হয় কিছু সময়। সত্যি এই অপূর্ব দৃশ্য যেটি শীতে দেখা যায়, সেটি একদম শীত শুরু এখনো হবে, কবে হবে বলতে পারছি না, কিন্তু গাছে অপূর্ব সুন্দর ফুল এসে গিয়ে প্রতিটি গাছে আপনাকে সবে শুরু করেছি আমি, একটি করে মোটামুটি সব গাছই তুলে ধরছি। ফুলটির দিকে দেখুন, অনেকে ভাববেন হয়তো মুরায়মা, এরকম ধরনেরই কালার কিন্তু মুরায়মাতেও দেখা যায়, কিন্তু না, এটি মুরায়মা নয়, একই গোত্রের গাছ। এটি কিন্তু সেই গোল্ডেন রাও। গাছের ফুলের অপরূপ শোভা, সত্যি চোখ ফেরানো দায়। এই যে ফুল এরকম ধরনের কালার নিয়ে আসতে পারে, না দেখলে বিশ্বাস হয় না। তার পাশেও রয়েছে আপনাদের সেই 21 জুয়েলের সিরিজের একটি গাছ, ভ্যারিগেটেড 21 জুয়েল। এপাশে মাহারা, যেটা রেড, পিঙ্কিশ রেড যেটা হয়, সেই মাহারা। ওইদিকে রয়েছে আরো বাটারফ্লাই গ্রুপের কিছু গাছ, আপনার মুনলাইট আদারনা ইয়েলো। এই আদারনা একটা বড় প্রবলেম দেখা যায়, ইয়েলো হয়ে যায়, আর সেটি হচ্ছে এই গাছটি, এটি হচ্ছে আদারনা ইয়েলো। দেখুন গাছ, দেখুন গাছে আবার এই গাছে যে ইয়েলো হতে রেড হবে না, এই গল্প কেউ কিন্তু জানি না আমরা। চেঞ্জেস কিন্তু হতেই পারে, মিউটেন হয়, হয়ে কিন্তু এগুলো চেঞ্জেস হয়। এই একটি গাছ দেখুন, সিম্বায়োসিসের ফুলের কালার দুর্দান্ত, অপরূপ কালার। এই কালার কিন্তু আরো চেঞ্জেস আসবে সিম্বায়োসিসের মধ্যে। তার পাশেও আবার একটি সেই 21 জুয়েলের আর একটি, যেটা মাহারা গোত্রেরই একটি গাছ। দেখুন
যেটার নাম হচ্ছে আপনার চেরি ব্লজম। এই গাছের কালারের এই যে হলুদ একটি রয়েছে চেরি ব্লজমের, সেটি কিন্তু বোঝা যায় প্রচন্ড অপরূপ সুন্দর। চুনি গোস্বামীর গাছের আমরা যে স্যারের গাছেতে চুনি গোস্বামী এটি ফুল স্পেকট্রামের ফুলও কিন্তু এই টাইপেরই হয়, দেখতে অনেকটা এক। কিন্তু আমাদের দেশীয় গাছ থাকতে আমরা কিন্তু সেই বিদেশি গাছের পেছনে দৌড়ই। কিন্তু দেশীয় গাছের মধ্যে চুনি গোস্বামী, মান্না দে, বলাকা দেখালাম, এরকম অপূর্ব অপূর্ব সুন্দর গাছ অমিতাভ স্যারের রয়েছে, সেগুলোর মধ্যে এটি একটি অন্যতম। আরো অন্যান্য গাছগুলো একটু দেখে নিই গাছের সম্বন্ধে, তারপরে আমি আসছি তার পরিচর্যা। দেখুন এই যে সময় চলছে, সেই সময় এমাসপেরাক ইয়েলো মিক্স, এখনো পর্যন্ত ঠান্ডা নেই, ইয়েলো মিক্স জায়গাটি এখনো আসেনি। এখানে এমাসপেরাক এখন ফুটেছে, এটি কিন্তু ইয়েলো মিক্স। হলুদের মধ্যে একটি বাই কালারের দাগ আসবে লাল রঙের, আর সেই সময়টা লাগবে। আর এখানে আরেকটি গাছ, যে গাছটি সত্যিই আমরা করেছি কিন্তু সেই রকম এখনো পর্যন্ত ফল পাইনি, সেটা হচ্ছে এসএসবি হোয়াইট। এটি হচ্ছে এসএসবি পার্পল, এসএসবি হোয়াইটেরও ঠিক একই কন্ডিশন, অত বেশি গ্রোথ নেই এই গাছগুলোর, যত অন্যান্য গাছের যে গ্রোথটি পাই। এই গাছটিও দেখুন, যেটি আপনাদের খুব প্রিয়, সেই পাশে আপনার গোল্ডেন পেড্রো ব্যামিনো। দেখুন গোল্ডেন পেড্রো ব্যামিনো তো ফুল পুরো একদম ছাতার মতন হয়ে গিয়ে ফুলে ভর্তি হয়ে গেছে। আজকে টোটাল গাছগুলোই আপনাদের কাছে কম বেশি তুলে ধরবো আমি। এইসব গাছ দেখেছেন, সব গাছই আগে। এই গাছটি হচ্ছে বাটার কাপেরও ফুল কিন্তু হয়েছে, আবার সেকেন্ড ব্লুমিং এর জন্য রেডি হচ্ছে। ফুল কেটে ফেলতে হবে, একটু আধটু পরিচর্যার মধ্যে আসি, ফুল কেটে ফেলতে হবে। কিরকম ধরনের ফুল ম্যাচিওর হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক এইরকম হচ্ছে। ফুল কিন্তু দেখে দেখে কাটুন। এই বাটার কাপের ফুল আপনি বেশি দিন রেখে দিলে কিন্তু খাবার সংগ্রহ করতে থাকছে, আলটিমেটলি কোনো লাভ নেই। এই ফুল নষ্ট হয়েছে, ফুল কেটে ফেলুন। পর্যাপ্ত পরিমাণে প্রুনিং এর মধ্যেই এটি চলে আসছে, করলে কিন্তু গাছ কিন্তু আরো সুন্দর ফুল দেবে। এই যে আমাদের সেই গাছ, সাকুরার একটি গাছ দেখুন, সাকুরা বেলাগানের একদম ছোপ কাকে বলে, নিচে থেকেই বনসাই একদম। দেখুন কি হারে তার গ্রোথ, এই জায়গাটা গ্রাফটিং পয়েন্ট, এই গ্রাফটিং পয়েন্টের পাশে গ্রোথটি দেখুন, গাছ কিভাবে বেড়ে উঠেছে, একদম পুরো ছাতার আকার ধারণ করেছে। এরকম ধরনের বনসাই নিজে থেকেই হতে পারে। এই যে গাছ বিজা রেডের ফুল অপূর্ব সুন্দর, পাশে রয়েছে ওয়াটারমেলন বাটিক। দেখুন বাটিকের কত সুন্দর ফুলের কালার, কিন্তু আমি বলবো ওয়াটারমেলনের কিসের কালার আরো সুন্দর, বাটিকের থেকেও আরো সুন্দর হচ্ছে ওয়াটারমেলন কিস। শুধু এই কটি গাছ নয়, আরো অনেক গাছ আপনার সামনে তুলে ধরবো, ভিডিওটি কন্টিনিউ। গোল্ডেন সানশাইন আমরা সকলেই অনেক জায়গায় দেখতে পাচ্ছি সূর্য ডিম বলছে বা আরো অন্যান্য নাম ধরে ডাকছে, কিন্তু গোল্ডেন সানশাইনের এই অপরূপ শোভা বুঝতেই পাচ্ছেন। ফুলের বাক্স কিরকম ধরনের দেখতে হচ্ছে, একদম কচি, এখনো সম্পূর্ণ হয়নি, যার মধ্যে পরিপূর্ণতা পেয়েছে এই ফুলটি কিছুটি। দেখুন এর মধ্যে কিন্তু সেই কালারের অভিনবত্ব আসছে, প্রচন্ড সুন্দর। কিছু বাক্স কিন্তু পুরো সাদা হয়ে যাবে। তার পাশে এপাশে আপনার এইচবি সিং এর একটি গাছটি অনেক চেষ্টার পরেও কিন্তু ওকে রাখতে পারা যাচ্ছে না, ও অবলীলাক্রমে বেড়ে চলা খালি ওর কাজ। এখানে হচ্ছে পার্থ আমাদের বহু পুরনো একটি ভ্যারাইটি, পার্থ সারথী, সেই গাছ একটি। চিত্তাক্রিমের আর একটি গাছ এখানে রয়েছে। দেখুন আমরা চিত্তাক্রিমকে সাদা মনে হয়, দেখুন এর মধ্যে একটি সুন্দর কালারের একটি গোলাপি ভাব থাকে। এর চেঞ্জেস কিন্তু শীতের সময় আরো অনেক সুন্দর দেখা যায়, আর সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। এই একটি নাম আপনাদের পরিচিত, হ্যাঁ, যেটা ভাবছেন সেটি ক্রিস্টিনা নয়, অর্জুনা। সেই অর্জুনা গাছ হচ্ছে এটি। দেখুন ফুলের মধ্যে কি সুন্দর কম্বিনেশন। খুব বাজে খবর, আপনারা এই সময় দেখতে পারতেন, আমাদের এখানে দেখা যেত একটি গাছ, সেটি হচ্ছে মহারানী। সেই মহারানীটি একটি ঝড়ে পড়ে গিয়ে তার ভেঙে গিয়ে একটি অবস্থা খুবই খারাপ, মানে শোচনীয় অবস্থা হয়ে দাঁড়িয়েছিল। সেখান থেকে তাকে আবার রিভাইভ করা হয়েছে, গাছটি আবার কন্ডিশনে আসছে। পরবর্তীকালে ভিডিওতে আবার আপনাদের সামনে ফুল সমেত আশা করি দেখাতে পারবো। যাই হোক, এখানে আর একটি বাটারফ্লাই আপনার রয়েছে, এখানে এখনো ফুল সেটিতে আসেনি। গাছ কিন্তু প্রচুর বড় হয়ে গেছে। ট্যাংলং সিরিজের রেড ট্যাংলং, যেমন অরেঞ্জ ট্যাংলং, এটি হচ্ছে রেড ট্যাংলং। দেখুন একদম লাল, প্রচন্ড পরিমাণ ফুল। আর এই সেই গাছ, তারপরেই গোল্ডেন
আমাদের যে ডক্টর রায় সেই গাছ যেটিকে রিপোর্টিং করে লাস্ট ভিডিও কয়েকদিন আগে একটি ভিডিও দেওয়া হয়েছিল, সেই গাছ কিন্তু বলেছিলাম একেবারেই কিচ্ছু হবে না, ঠিক সেই রকম অবস্থাতেই রয়েছে। আসুন দেখে নিই আমরা আমাদের সেই পুরনো আপনার যে গাছটির কথা বলছি সেটি হচ্ছে মহারানী। তবে যে গাছটি দেখছেন এখন ক্যামেরায় সেটি হচ্ছে আপনাদের সেই মহারানী। এই মহারানী সবাই আমরা ভেবেছিলাম গাছটা হয়তো আর বাঁচবে না, আর কিছু হবে না, কিন্তু তার পরিচর্যা, উপযুক্ত পরিচর্যা, কারণ গাছ অনেক সময় অনেকের পড়ে যায়, ডাল ভেঙে যায়, ভয় পাওয়ার কিছু নেই। কিছু কিছু সময় গাছকে উপযুক্ত আইসিইউ যদি ঠিক মতন করতে পারে না, ঠিক তার অতিরিক্ত জল দিয়েই আমরা গাছ মেরে ফেলি। ওই সময় ড্রাইনেস নিয়ে এসে রুট জেনারেট করা এবং রুট স্টিমুলেন্ট যেগুলো বাড়াবার সময় যে কাজে লাগে, যেগুলো করা বা যে ধরনের সার দেয়া হয়, যে সার আমরা দিই, সেই ধরনের কিছুই কিন্তু ব্যবস্থাপনা করেই আমরা কিন্তু গাছটিকে আবাদ না করিয়ে তুলেছি, আর গাছটি সুন্দর হয়ে উঠেছে। আজকের যে ভিডিওটি, এটি কিন্তু পরিচর্যা বিশেষ কোনো ভিডিও নয়। গাছের আজকের বর্তমান রূপ, কি করে হলো গাছগুলো সবই জানেন আপনারা মোটামুটি, কি করেছি, কিভাবে গাছ পরিচর্যা চলেছে, কি খাবার দিয়েছি, সবচেয়ে বড় কথা খাবার ছাড়া তো কিছু হয় না, খাবার কিভাবে জল সবই আপনারা দেখেছেন কম বেশি। ফাঙ্গিসাইড ইউজ হয়েছে বর্ষার সময়, সব ঠিক আছে, কিন্তু খাবারের দিকে নজর রাখতে হবে। এই ফুল যেমন হয়ে গেছে, এই ফুল কিন্তু একটা সময় ফুল আমাদের কাটতে হবেই, কেন এই ডালটিতে আর ফুল আসবে না। এই ডাল আমাদের কেটে যেমন ফেলতে হবে, ফেলে দিয়ে কিন্তু উপযুক্ত খাবার, ফসফেট জনিত খাবার দিতে হবে। প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেই যোগাযোগের নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া রয়েছে। আমাদের কাছে সেই সার আপনারা পেতে পারেন, যে সারে আজকের আপনাদের সামনে আমি বলেছিলাম প্রমাণ আমি দেখিয়ে দেবো গাছে কিভাবে ফুল আসতে পারে, আর ঠিক তার প্রমাণ আজকের এই পার্টিকুলার কিছু গাছগুলোর উপরে। উপযুক্ত পরিচর্যায়, একটু ভালোবাসায় গাছ কিন্তু খুব ভালো হতে পারে। তা বলে অতিরিক্ত কোনো পরিচর্যা বা অতিরিক্ত ভালোবাসা, প্রতিদিন কেমিক্যালস কিছু স্প্রে বা গাছের গোড়ায় খোঁচাখুচি একদম প্রয়োজন নেই। আর ঠিক এই ধরনের নতুন ধরনের আবার কিছু গাছ, আরো গাছ তৈরি হচ্ছে, সেইগুলো নিয়ে আবার নতুন ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের সামনে। আমি অমিত, অভিজিৎ হর্টিকালচারের ঠিক দুপুর 1টায় দেখা হবে আর একটি ভিডিওতে। নমস্কার।